আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনকার ভিডিও। ভাবলাম হচ্ছে আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করি, কারণ ঈদের আগেই কিনছিলাম, মানে রোজারিতেই কিনছি, কিন্তু আমি এখনো পর্যন্ত পারিনি। শুধু আমার এই বিড়ালের বাচ্চাদের জন্য, কারণ এরা হচ্ছে খুবই নষ্ট করছে। আর আপনাদের ভাইও বলে যে এখন পেরো না, পারলে পরে নষ্ট দেবে, যখন হচ্ছে মেহমান আসবে তখন পেরো। আমি বলছি এটা ঈদের সময় পারবো না। তা যাই হোক, উনি চলে গেছে, ভাবলাম একটা চাদর চেঞ্জ করে আর একটা পারি। তা সকালের দিকে ওই চাদরটা পারবো, যেটা কিনে নিয়ে এসছি সেটা সকালের দিকে পারবো। তাই এরা যে কি, মানে এই বিড়ালগুলো খুব দুষ্টু। মানে চাদর নতুন জিনিস দেখলে সেইখানে যে নখ দিয়ে খুব হাঁচড় দেয়। এদের নখ তো আছে, তারপর আমি কেটে দেওয়ার পরে নখ দিয়ে হাঁচড় টাচড় দিয়ে সেই চাদরগুলো কিন্তু হচ্ছে কেটে যায়। এই জন্য আপনাদের ভাইয়া হচ্ছে পারতে দেয় না। তা যাই হোক, ওদের হচ্ছে আমি পুরাতন চাদরটা উঠিয়ে ফেললাম। ওঠানোর পর আমি তোষকটা একটু সরিয়ে দিচ্ছি, সরিয়ে টেনে উঠাই নিলাম, কারণ ওদিকে সরে গেছিল, তো এদিকে উঠাই দিচ্ছি। যাই হোক, আপনাদের সাথে যে দেখেন ভিডিওটা একটু বড় করে রাখছি, যে শুধু ওদের দেখানোর জন্য কি অবস্থা করে। যে কাজটাই করতে যাব সেই কাজটাই কিন্তু হাতের থেকে কেটে নিয়ে নেবে। মানে এদের জন্য আমার কোনো কাজই করার মতো নেই। সবগুলো মানে যে আমার হচ্ছে 6টা বিড়াল, এই 6টাই কিন্তু একসাথে এভাবে করেই জ্বালাতন করে, কিন্তু ভালোও লাগে আবার দুষ্টুমি করলেও। এই যে আমি হচ্ছে ঝাড়ু দিলাম বিছানাটা, মানে তোষকটা ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কিন্তু সবসময়ের জন্য বিছানা ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু এইগুলো হচ্ছে পরিষ্কার করি। মানে ঘরটা ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়ার পরে খাটগুলো, তারপরে সাইড টেবিল, ওয়ারড্রোব সব কিছু মানে ঝাড়ু দেওয়ার পরে তারপরে হচ্ছে এগুলো পরিষ্কার করি। দেখেন আমি পরিষ্কার করছি, আর আমার বাচ্চাগুলো কিভাবে আমার কাপড়গুলো টেনে নিয়ে যাচ্ছে, মানে এভাবেই করে সবসময়। জানে আমি যে কাজটা করব ওরা সেই কাজটা হাতের থেকে কেড়ে নেবে, মনে হয় যে ওই কাজ করছে। তা আমি মাঝে মধ্যে আবার বলছি, নে তোরাই কাজ করে, আমি চলে যাচ্ছি। আমি ওর হাতে দিয়ে দিচ্ছি কাপড়টা, যে নে তোরাই মুছিক, কিন্তু তারপরেও লাফাই দেখেন কি, মানে খুবই দুষ্টু। এটা এত দুষ্টু হয়েছে, মানে সবটাই, মানে আমি যে কোনো কাজ করব সেই কাজের সময় ওরা চলে যাবে, জেনে এইগুলো করবে। তো দেখতে ভালোও লাগে, আবার মাঝে মধ্যে আবার বিরক্তও হই, কারণ 6 তলার উপরে তো 6টা বিড়াল, মানে তো অনেক, মানে খুবই কষ্ট। এরা হয় মানে করে ওই পটি করে, হিসু করে, সবই কিন্তু ওয়াশরুমেই করে। তারপরেও মাঝে মধ্যে যে 2টা একটু অসুস্থ মতো দেখছি, এত ডাক্তার দেখাচ্ছি, তারপরেও ওদের হচ্ছে সারছে না। এদের হচ্ছে কেমন যেন নরম পট্টি মতো হচ্ছে, হাজার ডাক্তার দেখাইছি, স্যালাইন খাওয়াচ্ছি, তারপরেও সারছে না। মানে মাঝে মধ্যে হয়ে যাচ্ছে এরকম। তো কি জন্য এমন হচ্ছে জানি না, কিন্তু আপনাদের যদি এমন কোনো বিড়ালের সমস্যা থাকে তাহলে আমার অবশ্যই বলেন, যে আমি কি করলে পা সারবে এটা। তা যাই হোক, এটা কিন্তু আমার আগের চাদর, এটাই আমি পেরে নিচ্ছি। ভাবলাম যে গ্রামের থেকে লোক আসার কথা আছে, যে সকালে চলে আসবে, আবার হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধুরাও আসবে, এই জন্য এই চাদরটা পেরে নিলাম। আর যে চাদরটা আমি হচ্ছে মানে কিনে নিয়ে আসছি সেটা হচ্ছে সকালেই পারবো, সেটা ভাবছি। তা আপনাদের ভাইয়া তো এসে তারপরেও বলছে যে কেন এই চাদরটা পেরেছো, ওরা তো নষ্ট করে ফেলবে। তা আমি বলছি ওদের জন্য কি আমি একটু ভালো চাদর বিছানায় পেরেও রাখতে পারবো না, কোনো কিছু করতে পারবো না? তো যাই হোক, আমি এই যে চাদরটা পেরে রাখলাম। আর ওদের অত্যাচারে আমি আর ভিডিওই করিনি। তারপর আবার লোকজন চলে আসছিল, পরে যে আর এগুলো করতে পারিনি। মেয়েদেরটাও গোছাইছি, কিন্তু মেয়েদেরটাও ভিডিও করতে পারিনি। আসলে আমি হচ্ছে একা কি আর করব বলেন, এগুলো তো হচ্ছে মেয়েরা যদি একটু সাহায্য করে তাহলে তো করা যায়। যাই হোক, এগুলো করার পর আমি আর কোনো হচ্ছে ভিডিওই করিনি, মানে গ্রাম থেকে আসছিল। আর আমি তো প্রত্যেক বছরই কিন্তু গরু হচ্ছে কুরবানি দিয়ে একাই, মানে আমি কোনো ভাগে বা কোনো কিছু করেই দিই না, সবসময়ের জন্যই হচ্ছে একাই দেওয়া হয় একটা করে গরু। কিন্তু এবার এমনই সমস্যাই হয়ে গেছে, এবার হচ্ছে কুরবানিটা আমরা ভাগে দিতে হয়েছে আমাদের, তার একটু সমস্যার কারণে। তারপরে সেই লোকজন আসছে, তো এই জন্য আর হচ্ছে মানে কাজ করাও হয়নি, আর ভিডিও করা হয়নি যে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই চাদরটাই কিনে নিয়ে আসছিলাম আমি গত ঈদে। তাই এই চাদরটার হচ্ছে আমি মানে কোল বালিশের কাভার আর কুশনের কাভারের ওই কাপড়টা হচ্ছে আমি আলাদাভাবে হচ্ছে কিনে নিয়ে আসছিলাম। মানে চাদর এরকমই, বালিশের কাভার ছিল, এটি ছিল, কিন্তু কোল বালিশের কাভার ছিল না। তাই এই গস কাপড় কিনে নিয়ে আসছিলাম। নিয়ে আসলে ভাবলাম যে কোল বালিশের কাভারটা হচ্ছে বানাইনি। তাই কোল বালিশের কাভার বানানোর পর একটু বেশি ছিল, তাই সেই কাপড় দিয়ে আমি এই যে কুশনের কাভার একটা বানিয়ে নিলাম। তো এখানে হচ্ছে পাইপিং দিছি, সাদা কাপড় দিয়ে পাইপিংটা দিছি। উপরকের পাটটা খুব সুন্দর হয়েছে, কোনো জোড়া টোড়া পড়েনি, কিন্তু হচ্ছে ব্যাক পাটে অনেকগুলো জোড়া পড়েছে, মানে 3 থেকে 4টা জোড়া দিছি।
তা আপনাদের ভাইয়ের বলছে দেখো মানে বানাইছে ঠিকই কিন্তু জোড়া পড়ে গেছে পিছনের দিকে। তা উনি বললো তাতে কি হয়েছে, মানে জোড়া পড়লে তার সমস্যা নেই, পিছনের দিকে থাকবে। তা আমি কাছে হ্যাঁ এই জন্যই বানালাম যে পিছনের দিকে থাকবে, সেই জন্যই। তা যাই হোক, এটা হচ্ছে ঈদের আগের দিন মানে রাত্রে, এটা হচ্ছে রাত্রের ভিডিও, ঈদের আগের দিন রাত্রের ভিডিও। মেয়েদের রুমে আমি এই যে মানে সেলাই করছিলাম একটু, আর মেশিনটা না নষ্ট। আমি এই ঈদেও একটা বেডশিট কিনেছি মেয়েদের রুমের জন্য। মেয়েদের রুমের আগেরটাও কিনছিলাম, সেটাও আছে, আর একটাও কিনছি। তারপর 3 পিস কিনা হয়েছে আমার জন্য, মেয়েদের জন্য। তারপর আমি বানাইতে পারিনি কারণ আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, সারতে দিয়েছিলাম। একবার কিনতেও গিয়েছি, তাই মানে ওই মেশিনগুলো আর নেই মার্কেটে। তাই বললো যে ঈদের পরে আসবে, তো ঈদের পর দেখে আবার নতুন একটা কিনে নিয়ে আসবো। যাই হোক, সেই জন্য আর মানে ঈদে আর কোনো জামা কাপড় কোনো কিছুই বানাইতে পারিনি, এভাবে করেই আছে। আর এটা হচ্ছে ঈদের সকালে, ঈদের দিন সকালকের ভিডিও। আমি এখানে হচ্ছে জর্দাটা রান্না করলাম, জর্দা পোলাওটা রান্না করে তারপরে হচ্ছে সেমাই রান্না, একটু হচ্ছে লুজ সেমাই রান্না করছি, একটু লাচ্ছা সেমাই রান্না করছি। এটার আর ভিডিওটা নিতে পারিনি কারণ অনেক লোক আসছিল, বললামই তো অনেক লোক আসছে। তাই এই লোকের মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি, সেই জন্য আর ভিডিওটাও করা হয়নি। আর আমি যে হচ্ছে গরুর মানে ভিডিওটা দিব, মানে যে গরু কিনছি সেই গরুর হচ্ছে আমি ভিডিওটা করিনি, কারণ গরুটা হচ্ছে ঈদের আগের দিনকে নিয়ে আসছিলো আমার বাসা কিনে, মানে কিনেছে 2-3 দিন আগে, কিন্তু যেখান থেকে কিনেছে সেইখানেই রেখে দিয়েছিল। ঈদের আগের দিন নিয়ে আসছে, কিন্তু আমার বাসায় রাখছিল না, ওই যা আরও তো ভাগিদার ছিল ওইখানে রাখছিল, ওইখান থেকে তারপরে পরে নিয়ে আসছে ঈদের দিন সকালে। তা আমি আর হচ্ছে 6তলা থেকে নিচে নেমে যাইনি, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তা আপনাদের ভাইয়ার বলছিলাম একটু ভিডিও করে নিয়ে এসো, তা উনি আবার কি করছে, এটা ছবি তুলে নিয়ে আসছে শুধু। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া কিন্তু যে মানে নিচে থেকে কাটাকুটো করে মাংসটা নিয়ে আসছে, তা ব্যাগের মধ্যে বস্তার মধ্যেই আছে, আর কিছু হচ্ছে মানে ঢেলে মাপছে, কারণ আমি ফ্লোরেতে আমার রুমেই হচ্ছে ডাইনিংয়ে ফ্লোরে হচ্ছে ঢেলেছে, তো সব একবারেই ঢালতে পারিনি। তো যাই হোক, ওইখান থেকে হচ্ছে আমি এই যে রান্না করছে, মানে আমার আলাদাভাবে হচ্ছে 2.5 কেজি 3 কেজি মতো গরুর মাংস দিয়েছে, যে বিরিয়ানি রান্না করো সবাই খাবে। তা ওইখানে তো মাপি করছে, আর আমার আনার সঙ্গে সঙ্গে আমাদের ভাগের থেকে আমার 3 কেজি মাংস দিয়ে দিয়েছে। আমি এখানে হচ্ছে বাসমতি চাল দিয়ে আমি এখানে বিরিয়ানিটা চুলায় দিয়ে দিয়েছিলাম। তো ওনারা মাপামাপি করে এদিকে বিলাতন করছে, আমার কিন্তু এটা আমি সব কিছুই কমপ্লিট করে রাখছিলাম, মানে মশলাগুলো বাটনাগুলো করে রাখছিলাম। আনার সঙ্গে সঙ্গে মাংসটা শুধু ধুয়েই হচ্ছে মানে এটা মাংসটা কষাতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তো এই চালটা তো ভিজাই রাখছিলাম আমি সকালেই, প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা মতো আমি চালটা ভিজাই রাখছি। আর লবণ দিয়ে ভিজাই রাখলে কি হয়, চালটা একদম হচ্ছে চালগুলো কিন্তু আস্তে আস্তে থাকে, মানে একটুও ভাঙে না। যাই হোক, এই যে মানে বিরিয়ানিটা তো রান্না করেই নিলাম, নিয়ে এটা খুলে ওদের দিয়ে দিলাম। যে আত্মীয়স্বজন আসছিল আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করলো, আমি তার মধ্যেই আবার হালকা করে একটু ভিডিও করে নিলাম। আর এই যে মাছটা ভাজি, আর এইখানে চিংড়ি মাছ ভুনা করব, এটা হচ্ছে আমার মেয়ে, মানে বড় মেয়ে, তারপরে হচ্ছে আমি। মানে বিরিয়ানিটা না অতটা বেশি আমার পছন্দ না, আর এখন তো গরম পড়ছে, এখন তো মানে খাইতেই পারবো না, এই জন্য ভাবলাম যে হচ্ছে এগুলো করে নিই। আর লোক তো আছে, সেজন্য ভাবছি এগুলো করে রাখি, তারপর হয়ে যাবে। তা আমি কিছু গরু মাংস রান্না করছি মানে আমাদের জন্য, যে একটু গরু মাংস রান্না করলাম। তারপর হচ্ছে রান্না করছি যে এই রূপচাঁদা মাছটা ভাজি করলাম। তা এই মাছটা হচ্ছে লবণ দিয়ে হলুদ দিয়ে আগে মাখিয়ে নিয়েছি, একটু লেবুর মানে রস দিছি, 1 ফালি লেবুর রস দিছি, দেওয়ার মাছটা আগে ভেজে নিয়েছি। ভাজার পর আমি এখানে যে টমেটো সস আছে, তারপরে শুকনো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা ভালো করে গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছ ভাজির উপরে এগুলো দিয়ে আর একটু ভালো করে ফ্রাই করে নিলাম। যাই হোক, এটা মানে খাইতে কিন্তু অনেক মজা হচ্ছে, মানে মজা লেগেছে। আপনাদের ভাইয়া বলছিল, কারণ খেয়েছে তো, সে খেয়ে বললো যে অনেক ভালো লাগছে। তো যাই হোক, ওইটা নামানোর পর আমি এখানে চিংড়ি মাছ ভুনাটা অনেক পছন্দ করে, আমার ছোটো মেয়েও পছন্দ করে। তারপর হচ্ছে আমার এই যে দেবর আসছে একটা, সে দেবরও অনেক পছন্দ করে। তারপর আপনাদের ভাইয়ের বন্ধু আসছে, তা বলছিল, তো আমি এবার ভাবলাম যে ওইটা তো খাবেই, তারপরেও হচ্ছে এটা এই করি। তা এটা হচ্ছে আমরা খাবো, আমি আর আমার বড় মেয়ে খাবো, খেয়ে নিয়ে তারপর যা থাকবে এটা রাত্রের জন্য হয়ে যাবে, কারণ বিরিয়ানি না 2 বারই তো খাওয়া যাবে না সারাদিন। তো যাই হোক, আমি পাশাপাশি এগুলো করে রাখলাম। আর হচ্ছে একটু গরুর মাংসও রান্না করছি। এই ছিল আজকে আমার ভিডিও কাজকর্ম। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।